স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের মধ্যযুগের ইউনিট পাঠ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে চর্যাপদ পাঠ সম্পূর্ণ হয়েছে। ইউনিট 2 দ্বিতীয় অধ্যায় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ড রয়েছে, কিন্তু আমাদের নেট সেট সিলেবাসে 13টি খণ্ড থেকে শুধুমাত্র 4টি খণ্ড রয়েছে: জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, বংশীখণ্ড এবং রাধা বিরহ। তাই আমি প্রথমে এই 4টি খণ্ডই পাঠ সম্পূর্ণ করব। পরবর্তীতে 13টি খণ্ড পাঠ করারই পরিকল্পনা রয়েছে। তবে শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে জন্মখণ্ড। বুড়ো চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন অথ জন্মখণ্ড। সভাপতি আর সব সভাসদজন, আলোপ মতিয়ঞ্চ তোম্ভাতে স্মরণ, গাইল বুড়ো চণ্ডীদাস বাসলিগণে। সভাপতি এবং সভাসদগণ, আমি অল্পমতি তোমাদের স্মরণ হইলাম। বাসলি সেবক বুড়ো চণ্ডীদাস গাইলেন। পৃথ্বভার ব্যথাং পৃথ্বী কথায়ামাস নির্জরান, তত সরভ সন্দেবা কংসধ্বংসে মনোদুদ্ধ। কবির বিবৃতি হচ্ছে, পৃথিবী গুরুভার জনিত দুঃখের কথা দেবতাগণকে বলিলেন। তখন দেবগণ সত্তর হইয়া কংসের বিনাশে মনোযোগী হইলেন। জন্মখণ্ডের দ্বিতীয় পদ কোরা রাগ। সব দেবে মিলি সভা পাতিল আকাশে, কংসের কারণে হয়ে সৃষ্টির বিনাশে। ইহার মরণ হয়ে কমন উপায়ে, সম্ভে চিন্তিয়া বইল ব্রহ্মার ঠায়ে। ব্রহ্মা সব দেব লওয়া গেলান্তি সাগরে, স্তুতিয়ে তুষিল হরি জলের ভিতরে। তম্ভে নানা রূপে কইলে আসুরের ক্ষয়ে, তম্ভার লীলা এ কংসের বধ হয়। হেন শুনি ঈষৎ হাসিয়া ততিক্ষণে, ধল কাল দুই কেশ দিল নারায়ণী। এই দুই কেশ হইবে বসুলের ঘরে, হলি বনমালী নাম দৈবকী উদরে। তাহার হাতে হইবে কংসাসুরের বিনাশে, হেন বর পাওয়া সব দেব গেলা বাসে। সময় উপেক্ষিয়া রহিলা দেবাগণ, গাইল বুড়ো চণ্ডীদাস বাসুলিগণ। কবির বিবৃতি হচ্ছে, সকল দেবতা মিলিয়া স্বর্গে সভা করিলেন। কংসের জন্য সৃষ্টি বিনষ্ট হইতেছে, কি উপায় উহার মৃত্যু হয়। সকলেই ইহা চিন্তা করিয়া ব্রহ্মার নিকট বলিলেন। ব্রহ্মা দেবগণকে লইয়া সাগরে গেলেন। জলমধ্যে অবস্থিত হরিকে তাহারা এইরূপ স্তব করিয়া তুষ্ট করিলেন। তুমি নানাভাবে অসুর বিনাশ করিলে, তোমার লীলায় কংসের বধ হইতে পারে। এই কথা শুনিয়া নারায়ণ ঈষৎ হাস্য করিয়া একটি শ্বেত এবং একটি কৃষ্ণকেশ তাহাদের হাতে দিলেন। বলিলেন, বসুদেবের গৃহে দৈবকীর উদরে এই দুইটির একটি হলি বলরাম রূপে, আরেকটি কৃষ্ণ বনমালী রূপে আবির্ভূত হইবেন। ইহারই হাতে কংসাসুরের বিনাশ হইবে। এই বর পাইয়া দেবগণ আপন স্থানে ফিরিয়া গেলেন এবং উপযুক্ত সময়ের প্রতীক্ষা করিতে লাগিলেন। এখানে একটি কথা বলে রাখি, পুঁথির প্রথম 2টি পাতা বা 4টি পৃষ্ঠা পাওয়া যায়নি। প্রাপ্ত প্রথম পৃষ্ঠা হচ্ছে 3-1, অর্থাৎ 3 অঙ্কের প্রথম পুঁথি। জন্মখণ্ডের তৃতীয় পদ বরারি রাগ। আইলা দেবের সুমতি শুনি, কংসের আগক নারদ মুনি। পাকিল দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ। নাচয়ে নারদ ভেকের গতি, বিকৃত বদন উমত মতি। ক্ষণে ক্ষণে হাসে বিনি কারণে, ক্ষণে হয় খোর ক্ষণেকে কানে।
নানা পরকার করে অঙ্গভঙ্গ, তাক দেখি সব লোকের রঙ্গ। লাম্ফ দিয়া ক্ষণে আকাশ ধরে, ক্ষণিকে ভূমিত রহে চিতরে। উঠিয়া সব বলে আনচান, মিছায়ে মাথায়ে পাড়োয়ে শান। মেলে ঘন ঘন জিহেরে আগ, রাও কারে যেন বোকা ছাগ। দেখিয়া কংসে তো উপজিল হাস, বাসুলি বন্দি গাইল চণ্ডীদাস। কবির বিবৃতি হচ্ছে নারদের বিচিত্র রূপ ও প্রকৃতি বর্ণনা। জন্মখণ্ডে 4 সংখ্যক পদ, রাগ বরারি, তাল এক তাল। কোন সুখে কংস তোর মুখে উঠে হাস, নাহি জানো এবে তো আপনার নাশ। যে হইবে কে দৈবকীর গর্ভ অষ্টম, অতি মহাবল শেষী তোমার যম। কহিল মই সকল তোমার ঠায়ে, এবে মনে গুণী কর জীবন উপায়ে। হেন সব গুণী কংস হইল সচকিত, সব মন্ত্রী পাত্র লওয়া চিন্তির হিত। এবে হতে দৈবকীর যত গর্ভ হয়ে, মানুষ নিয়ছিল মারিবাক তায়ে। আসিয়া নারদ তবে সত্তরে আপনে, সকল কহিল তত্ত্ব বসুদেব থানে। এবে দৈবকীয়ন যত গর্ভ ধরিব, পাপ দুঃখ কংসে তাক সবই মারিব। অষ্টম গর্ভ হইব দেব নারায়ণী, সেই উপদেশ দিব তোমাক তক্ষণে। সেই উপদেশে হইব সকল রক্ষণে, গাইল বুড়ো চণ্ডীদাস বাসুলি গণে। পদটি হচ্ছে নারদের উক্তি ও কবির বিবৃতি। জন্মখণ্ডের 4, 5, 6 এই 3টি পদ পাঠ করার পর আমি কবির বিবৃতিটি একসাথে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। জন্মখণ্ডের 5 সংখ্যক পদ, রাগ কুহুকুজ্জরি, তাল রূপক। নারদের মুখে শুনি কংস মহাবীর, একে একে মাইল 6 গর্ভ দৈবকীর। সব দেবগুণে মেলি সেহি অবসরে, 2 কেশ নিয়োজিল দৈবকী উদরে। পূর্বে 6 গর্ভ তার মাইল কংসাসুরে, তাক সুঁয়রি দৈবকী কাঁপে বড় ডরে। দৈবকী উদরে গেল যে কেশ ধবল, সেই বলভদ্র নাম অতিশয় বল। মায়ের গর্ভপাত ছল করিয়া, আপনি রহিলা রোহিণী গর্ভ গিয়া। যে কৃষ্ণ রহিল দৈবকী উদরে, সেহি শঙ্খ চক্র গদা সারঙ্গ ধরে। তাহাক অষ্টম গর্ভ জানি দৈবকীর, আবেক্ষণ দিল লোক কংস মহাবীর। সুপুরুষ গর্ভ ধরল আনুরূপ, দিনে দিনে বাড়ি গেল দৈবকীর রূপ। ক্রমে ক্রমে দৈবকীর গর্ভ হইল 10 মাস, বাসুলির শিরে বন্দি গাইল চণ্ডীদাস। জন্মখণ্ডে 6 সংখ্যক পদ, রাগ কোরা। বিজয় নাম বেলাতে ভাদর মাসে, নিশি অন্ধকার ঘন বাড়ি বরিশে। হেন শুভক্ষণে দেব জগন্নাথ হরি, শঙ্খ চক্র গদা আর সারঙ্গ ধরি। রোহিণী অষ্টমী তিথিল জরম লোভিল কাহ্নাঞ্চি, দেবেরও প্রসাদে তবে বসুল জানিল। নিন্দে আকুল গোকুলের লোক ভইল, যশোদার কন্যা সেই ক্ষণে উপজিল। নিন্দ ভোলে যশোদাইন তাক না জানিল, বসুল চলিলা তবে কানহ করি কোলে। কংসের পহরি না জানিল নিন্দ ভোলে। কানহ দেখি বাটত যমুনা থাহা দিল, পার হওয়া বসুল নান্দেরও ঘর গেল। যশোদার কোলে দিয়া শিশু বনমালী, বসুল আনিল ঘরে যশোদার বালি।
তার রায়ে কংসের প্রহরী চিয়াইল, দৈবকীর প্রসব কংসেরে জানাইল। কংসে কন্যা মাইল শিলাপাটে, আছাড়িয়া কংসকে বলিলে কন্যা আকাশে থাকিয়া। নান্দ ঘরে বালা বাড়ি তম্ভা বধি বাড়ি, শুনি কংসে কৃত্যা কইল কাহ্ন বধিবাড়ি। প্রথমত কংসে পুতনাক নিয়োজিল, তনপান ছলে কাহ্ন তাক সংহরিল। তার পাছে জমল আর্জুন পাঠাইল, একই প্রহারে কাহ্ন তাহাক ভাঙিল। কেশি আদি আসুর পাঠাইল আনন্তরে, তা সব মাইল কাহ্ন বিষম সমরে। হেন মতে গোকুলে বাড়িলা দামোদর, গাইল বুড়ো চণ্ডীদাস বাৎসলী বর। কবি বিবৃতিটি হচ্ছে, কংসের জন্য সৃষ্টির বিনাশ হইতেছে। বসুন্ধরা স্বর্গের দেবতাগণের নিকট আসিয়া তাহার দুঃখের কথা বলিলেন। তখন দেবতাগণ সকলে মিলিয়া স্বর্গের মধ্যে এক সভা পাতিলেন। সেই সভায় স্থির হইল সৃষ্টিকে রক্ষার জন্য অবিলম্বে কংসকে বধ করা প্রয়োজন। কিন্তু উপায় কি? তখন সকলেই ব্রহ্মাকে এই কথা জানাইলেন। ব্রহ্মা নারায়ণের নিকট সকলকে লইয়া গেলেন। দেবতাদের অভিযোগ শুনিয়া নারায়ণ ঈষৎ হাস্য করিয়া একটি শ্বেত ও একটি কৃষ্ণকেশ তাহাদের হাতে দিয়া বলিলেন, বসুদেবের গৃহে দৈবকীর উদরে এই দুইটির একটি হলধর বলরাম রূপে, আরেকটি কৃষ্ণ বনমালী রূপে আবির্ভূত হইবে। দেবতাগণের মন্ত্রণার কথা শুনিয়া নারদ মুনি কংসের সভায় উপস্থিত হইয়া তাহাকে বলিলেন, দৈবকীর অষ্টম গর্ভে যাহার জন্ম হইবে সেই মহাবল বীর তাহার কাল ও স্বরূপ। নারদের কথা শুনিয়া কংস স্থির করিলেন, এখন হইতে দৈবকীর যখনই যে সন্তান হইবে তাহাকে বিনষ্ট করা হইবে। সেখান হইতে নারদ বসুদেবের নিকট আসিলেন এবং তাহাকেও কংসের ভীষণ প্রতিজ্ঞার কথা জানাইয়া নিরন্তর সতর্ক থাকিবার জন্য নির্দেশ দিয়া গেলেন। কংসের হাতে দৈবকীর পরপর 6টি গর্ভ বিনষ্ট হইল। সেই সময় একদিন দেবতারা সকলে মিলিয়া দৈবকীর উদরে নারায়ণ প্রদত্ত কেশ দুইটি সংবিষ্ট করিয়া দিলেন। যে শ্বেত কেশটি দৈবকীর উদরে প্রবৃষ্ট হইল তাহার মহাপরাক্রমশালী আশ্রয় লইলেন। দৈবকীর উদরে অবস্থিত কৃষ্ণকেশটি শ্রীকৃষ্ণের রূপ লইল। ইহাই দৈবকীর অষ্টম গর্ভ জানিয়া কংস তাহাকে বধের জন্য উদ্যত হইলেন। রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে এক ঘন বর্ষণ মুখর অন্ধকার রাত্রে কৃষ্ণের জন্ম হইল। দেবতাদের সহায়তায় বসুদেব সেই রাত্রেই গোকুলে গিয়া নিদ্রাভিভূতা যশোদার কোলে কৃষ্ণকে রাখিয়া তাহার সদ্যজাতা শিশুকন্যাটিকে গৃহে লইয়া আসিলেন। এই কন্যাকেই দৈবকীর সন্তান মনে করিয়া কংস তাহাকে পাথরে আছড়াইয়া হত্যা করিলেন। তখন সেই কন্যা অন্তরিক্ষ হইতে বলিল, তোমাকে যে বধ করিবে সেই বালক নন্দগৃহে বাড়িতেছে। কংস ইহা শুনিয়া তাহাকে হত্যার উদ্যোগ করিতে লাগিলেন। কিন্তু কৃষ্ণ কংস প্রেরিত পুতনা যমলার্জুন, কেশী ইত্যাদি সকল অসুরকেই সংহার করিলেন। শ্রীকৃষ্ণের সম্ভোগের জন্য দেবতাগণ স্বর্গ হইতে রাধারূপে লক্ষ্মীকে প্রেরণ করিলেন। সাগরের ঘরে পদ্মার উদরে অপূর্ব সুন্দরী শ্রীরাধার জন্ম হইল। দেবগণের ইচ্ছাতেই রাধার স্বামী হইল নপুংসক আইহন। আইহনের কথা মতো তাহার মা রাধার পরিচর্যার জন্য পদ্মার নিকট হইতে এক বৃদ্ধাকে লইয়া আসিলেন। এই বৃদ্ধা পদ্মার পিসি, রাধার বড়াই। জন্মঘটে 7 সংখ্যক পদটি হচ্ছে রাগ কোড়া তাল এক তাল, নীল কুটিল ঘন মৃদু দীর্ঘ কেশ, তা তো ময়ূরের পুচ্ছ দিল সুবেশ।
চন্দন তিলকে আতি শোভিত কপালে, দুই পাশে লঘু মধ্য উন্নত বিশালে। সকল দেবের বলে হরি বনমালী, অবতার করির করে ধরণীত কেলি। সুরেখ সুপুট নাসা নয়ন কমল, কামানো সদৃশ শোভে ভ্রহি যুগল। অষ্ট আধর যেহ্ন যমজ পোয়ার, কর্ণ যুগ শোভে যেহ্ন বরুণের জাল। ভুজযোগ করি কর জানুত লুলে, কর কুরুবিন্দ মণি নির্মিত কমলে। মরকত পাট সদৃশ বক্ষস্থল, ক্ষীণ মধ্য রামরম্ভা জঙ্ঘ যুগল। মানিক রচিত চন্দ্র সম লখপান্তি, সজল জলদরুচি যিনি দেহ কান্তি। ৩২ রাজলক্ষণ সহিত শরীর, কংসের বধ কারণ আতি মহাবীর। নানা মণি অলঙ্কার শোভিত শরীরে, পীত বসন শোভে বাঁশি ধরে করে। নীতি নীতি বাছা রাখে গিয়া বৃন্দাবনে, গাইল বুড়ো চণ্ডীদাস বাসুলিগণে। কবির বিবৃতি হচ্ছে কৃষ্ণের কুঞ্চিত ঘন কোমল ও সুদীর্ঘ কেশরাশি, তাহাতে মনোহর ময়ূরপুচ্ছ শোভা পাইতেছে। চন্দন তিলকে কপাল শোভিত, তাহার ললাটের দুই পার্শ্ব লঘু এবং মধ্যস্থল উন্নত ও প্রশস্ত। দেবগণের অনুরোধে হরি বনমালী ধরণীতে অবতীর্ণ হইয়া লীলা করেন। তাহার নাসিকা এবং লোচনোদয় সুন্দর সুগঠিত, ভ্রুযুগল ধনুকের ন্যায় বঙ্কিম, অষ্টাধর যুগ্ম প্রবাল সদৃশ, কর্ণযুগ বরুণের জালের ন্যায় শোভা পাইতেছে। আজানুলম্বিত করযুগল করি কর সদৃশ, কর কমল কুরুবিন্দ মণি নির্মিত। বক্ষস্থল মরকত ফণি ফলক সদৃশ, কোটি দেশ সূক্ষ্ম জঙ্ঘাদয় রামরম্ভার ন্যায়। মাণিক্য খচিত চন্দ্রের ন্যায় নখপঙ্ক্তি, কংসবধের উদ্দেশ্যে ৩২ রাজলক্ষণ সমন্বিত মহাপরাক্রমশালী শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইলেন। রত্নালঙ্কারে তাহার দেহ সুশোভিত, তাহার পরিধানে পীতবস্ত্র, তাহার হাতে বাঁশি। কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনে গিয়া গোরক্ষা করেন। জন্মখণ্ডের ৮ সংখ্যক পদ। রাগ ধানুষী। কানহাইয়ের সম্ভোগ কারণে লক্ষ্মীক বলিল দেবগণে, আল রাধা পৃথিবীতে করো অবতার, থির হও সকল সংসার। আল রাধা তে কারণে পদুমা উদরে, উপজিলা সাগরের ঘরে লো আল রাধা। তিন ভুবন জন মোহিনী, রতিরস কাম দহিনী, শিরীষ কুসুম কুঁয়লি, অদ্ভুত কনক পুতলি। দিনে দিনে বাড়ে তনুলীলা, পুরহিল যেহেন চন্দ্রকলা। দেবে কইল কাহ্ন মনে, জানি নপুংসক আইহনের রানী। দেখি রাধার রূপ যৌবনে, মাওক বইল আইহনে। বড়াই দেহ ইহার পাশে, গাইল বুড়ো চণ্ডীদাসে। কবির বিবৃতি হচ্ছে শ্রীকৃষ্ণের সম্ভোগের জন্য দেবতাগণ স্বর্গ হইতে রাধারূপে লক্ষ্মীকে প্রেরণ করিলেন। সাগরের ঘরে পদ্মার উদরে অপূর্ব সুন্দরী শ্রীরাধার জন্ম হইল। দেবগণের ইচ্ছাতেই রাধার স্বামী হইল নপুংসক আইহন। আইহনের কথা মতো তাহার মা রাধার পরিচর্যার জন্য পদ্মার নিকট হইতে এক বৃদ্ধাকে লইয়া আসিলেন। এই বৃদ্ধা পদ্মার পিসি, রাধার বড়াই। জন্মখণ্ডের ৯ সংখ্যক পদ। রাগ গুজ্জরী। আইহনের মাও গুণী মনে, আলো ঝাঁট গিয়া পদুমার থানে ল বড়াই। চাহি লইল বুড়িও মাই, তার পিসি রাধারও বড়াই। নিয়চিলা নানা পরকারে, আলো হাট ও বাটে রাধা রাখিবারে ল বড়াই। শ্বেত চামর সমকেশে, কপাল ভাঙিল দুই পাশে। ভ্রুহি চূন রেখ যেহ্ন দেখি, কোটর বাটুল দুই আখি। মাহাপুট নাসা দণ্ডহীনে,
উন্নত গণ্ড কপল ক্ষীণে, বিকট দন্ত কপট বাণী, ওঠো আধর উঠক যিনি, কাঠি সম বাহু যুগলে, নাভিমূলে দুই কুচো লুলে, কুটিল গমন ঘন কাশে, গাইল বুড়ো চণ্ডীদাসে। পদটির কবির বিবৃতি হচ্ছে, আইহনের মা মনে মনে চিন্তা করিয়া শীঘ্রই পদ্মার নিকট হইতে বৃদ্ধাকে চাহিয়া আনিল। এই বৃদ্ধা পদ্মার পিসি রাধার বড়াই। রাধাকে হাটে বাটে নানাভাবে রক্ষা করিবার জন্য তাহাকে নিযুক্ত করা হইল। তাহার চুল শ্বেত চামড়ের মতো সাদা, দুই পাশে কপাল বসিয়া গিয়াছে, ভ্রুযুগল দেখিতে যেন দুইটি চুনের রেখা, আর চোখ দুইটি গর্তে ঢুকিয়া গিয়াছে। নাকের মাঝখানটা বসা, গাল তোবড়ানো, গালের হাড় দুইটা উঁচু, দাঁতগুলা বিভৎস, ঠোঁট দুইটা উটের ঠোঁট অপেক্ষাও নিকৃষ্ট, আর কথাবার্তা কাপট্যপূর্ণ। তাহার দুই বাহু কাঠির মতো সরু, স্তনদ্বয় নাভিদেশ পর্যন্ত লম্বিত, পায়ে বল নাই, তাই আঁকিয়া বাঁকিয়া চলে। অভিমুন্য জননাহং নিযুক্তা তব রক্ষণে, রাধে সহ মায়া তেন মুদিতা মথুরাং ব্রজ, ভাগ্যেন মম রক্ষাই ওই জরতি তং নিয়োজিতা, তদহি যামি মথুরাং মথুরাচার কবিদে। বড়াইয়ের উক্তি। হে রাধা, অভিমন্যুর জননী, তোমার রক্ষণাবেক্ষণের জন্য আমাকে নিযুক্ত করিয়াছে, অতএব হৃষ্ট মনে আমার সহিত মথুরায় চলো। রাধার উক্তি, হে বৃদ্ধা, তুমি মধুর ব্যবহারে সুনিপন, তুমি যে আমার রক্ষণাবেক্ষণে নিযুক্ত হইয়াছ তাহা আমার সৌভাগ্য, অতএব চলো মথুরায় যাই। ইতি জন্মখণ্ডং সমাপ্তম।